প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সরল ও যৌগিক মুনাফার নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কিভাবে সুদের হার, সময় এবং সুদ দেওয়া থাকলে আসল নির্ণয় করতে হয়। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের আজকের সমস্যাটা হচ্ছে বার্ষিক 6% মুনাফায় কোনো আসলের 5 বছরের মুনাফা 360 টাকা হবে। এটা চাইলে আমরা ঐকিক নিয়মেও করতে পারি, আবার সূত্রের সাহায্যেও করতে পারি। আমরা প্রথমত সূত্রের সাহায্যে কিভাবে করব সেটা শিখে নিই। আমাদের বিগত ক্লাসে বা সূত্র নিয়ে আলোচনার প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম, সেখানে আমাদের একটা সূত্র ছিল P = I × 100/NR, যেখানে I ছিল সুদ, P আসল, N সময় এবং R সুদের হার। তো আমরা যদি এই সূত্রের মাধ্যমে করি তাহলে অত্যন্ত সহজে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা দেখি আয় বলতে এখানে প্রশ্ন করে উত্তরটা করার চেষ্টা করি। বার্ষিক 6% মুনাফায় কোনো আসলের 5 বছরের মুনাফা 360 টাকা, অর্থাৎ আয় বলতে 360 টাকা। এবার তাহলে এবার আসল বলছে কোনো আসলের, মানে কোন আসলে, তাহলে আসলটা আমরা জানি না, নির্ণয় করতে হবে। সময় বলতে এখানে 5 বছর উল্লেখ করে দিয়েছে, 5 বছর। আর সুদের হার 6 টাকা। তো আমি যদি এখন মানটা বসিয়ে দেই তাহলে খুব সহজে আমার উত্তরটা চলে আসবে। I = 360 গুণ 100/N বলতে 5 বছর, সময় 6, বসিয়ে দিলে আমার উত্তরটা সহজেই চলে আসবে। তাহলে আমাদের আসল বা পি এর মান বেরিয়ে যাবে। তো আমরা দেখি এখানে কত হয়। 6 দিয়ে 36 কে কাটলে 6 60, 5 12 60, অর্থাৎ 1200 টাকা। আমরা এই অঙ্কটাকে, সেম অঙ্কটাকে চাইলে একইভাবে মানে উৎপাদকের সাহায্যেও করতে, ঐকিক নিয়মের মাধ্যমেও করতে পারি। কারণ ঐকিক নিয়মের মাধ্যমে কিভাবে করব আমরা একটু প্রশ্নটা পড়ে তারপরে আবার প্রথম থেকেই করব। বার্ষিক 6% মুনাফায়, অর্থাৎ 100 টাকায় 1 বছরের সুদ 6 টাকা। কোন আসলটা আমরা জানি না। 5 বছরের মুনাফা 360 টাকা। এখন আমি মনে করলাম যে আমার আসলটা 100 টাকা, অর্থাৎ আমি যেহেতু শতকরাই করব, আসলটা আমার 100 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের, যেহেতু 6% আর মুনাফা, 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। তাহলে আমার 100 টাকায়, আমার যেহেতু সময় 5 বছর দিয়েছে, 100 টাকায় 5 বছরে কত টাকা মুনাফা হয় সেটা আমি নির্ণয় করে নেব। 100 টাকায় 5 বছরের মুনাফা 6 গুণ 5 টাকা সমান 30 টাকা। অর্থাৎ আমার যখন 30 টাকা মুনাফা হচ্ছে তখন আসল ছিল 100 টাকা। এই কথাটা আমি বিপরীতভাবে লিখতে পারি, 30 টাকা। যেহেতু আসল নির্ণয় করতে হবে, আসলটা আমি শেষে লিখব। 30 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। তাহলে 1 টাকা মুনাফা হলে আসল 100/30 টাকা। আর আমাদের মুনাফা ছিল 360 টাকা, এজন্য আমরা 360 টাকা মুনাফা হলে আসল কত হবে সেটা নির্ণয় করে নেব। আমরা যে 30 টাকা মুনাফা পেয়েছি এটা কিন্তু 5 বছরে, অর্থাৎ 5 বছরে যে 360 পাচ্ছি, এখানে আর 5 বছর উল্লেখ করা লাগছে না। 360/30, তো এটা কেটে দিলাম, তাহলে 3 × 36, 1200 টাকা। আপনারা চাইলে এই দুইটা নিয়মের যে কোনো একটিতে এই অঙ্কটা সমাধান করতে পারবেন। এভাবে আপনাদের বইতে যে অঙ্কগুলো আছে অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।